সকলকে ইমানুয়েল জয় যিশু খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, প্রভু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেকেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই সন্ধ্যার সময় আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে যে বিষয় আমি নির্ধারণ করেছি বা প্রভু যেটি বলতে আমাকে সাহায্য করেছেন, আমি সে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেটি হলো রক্ত আঁকা পথ। আমি আবার বলছি, রক্ত আঁকা পথ। মূল যে বাইবেল পথ সেটি হলো রোমীয় তার 9 অধ্যায় 22 পদ, রক্ত ছাড়া পাপের ক্ষমা হয় না। এবং আরেকটি সহায়ক পথ যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদ। যিশু নিজে বলছেন, আমি সত্য, পথ ও জীবন, আমার দ্বারা ছাড়া কেউ পিতার কাছে আসে না। আসুন এই বাক্যের জন্য প্রার্থনা করি। স্বর্গের ঈশ্বর, ভাইজনের সদাপ্রভু, আমার গৌরব ধন্যবাদ করি প্রভু। তুমি দয়া করো, তোমার হস্ত দ্বারা তুমি আশীর্বাদ করো প্রভু, এবং পবিত্র আত্মার সহায় হও যেন আমরা তোমার এই বাক্যে কী বলতে চাই সেটি বুঝতে পারি। এই প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। একটি গল্প দিয়ে শুরু করতে চাই আজকের প্রভুর বাক্য। একটি গ্রামে একজন রাখাল ছিল, তার অনেক ভেড়া ছিল। একদিন একটি ভেড়া হারিয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তবুও ভেড়াটি আর সেই ঘরে ফিরে আসছে না। তখন রাখাল ভেড়াটিকে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে সে একটি কাঁটাজোবের মধ্যে ভেড়াটিকে দেখতে পেল। ভেড়াটি কাঁটায় আটকে গিয়েছে। তাকে ছাড়াতে গিয়ে রাখালের হাত পা কেটে রক্ত বের হতে লাগলো, কিন্তু সে থামেনি। নিজের রক্ত ঝরিয়ে সে ভেড়াটিকে মুক্ত করল এবং কোলে তুলে নিয়ে ঘরে এলো। গ্রামের লোকেরা জিজ্ঞাসা করল, তুমি এত কষ্ট করলে কেন? রাখাল বলল, এই ভেড়াটা আমার, তাকে বাঁচাতে আমার রক্ত পড়লেও আমি তাকে বাঁচাবো। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য তার রক্ত দিয়েছে। তিনি আমাদের পাপের কাঁটা থেকে মুক্ত করবার জন্য ক্রুশের নিজের জীবন দিয়েছে। খ্রিস্টের প্রিয় ভাই বোন, এই বিষয়ে থেকে যে শিক্ষা আমরা পাই, প্রথম যে শিক্ষা সেটি হলো, পাপের কারণে আমাদের পথ বন্ধ হয়ে গিয়েছে। মানুষ পাপের কারণে ঈশ্বর থেকে দূরে চলে গিয়েছে। রোমীয় তার 3 অধ্যায় 23 পদ যদি আমরা পাঠ করি, আমরা সেখানে দেখব যে নিজের শক্তি থেকে ঈশ্বরের কাছে যেতে পারে না, আর আমাদের পাপ আমাদেরকে প্রভুর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। দ্বিতীয় যে বিষয় সেটি হলো, যিশুর রক্ত আমাদের জন্য নতুন পথ খুলে দিয়েছে। আপনার আমার জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করে আমাদের জন্য মুক্তির পথ তৈরি করে দিয়েছে। তার রক্তেই আমাদের ক্ষমা এবং মুক্তি। এবং শেষের যে বিষয় সেটি হলো, সেই রক্ত আঁকা পথে চলতে হবে। আপনাকে আমাকে সেই রক্ত মাখা পথ অনুসরণ করে চলতে হবে। যিশুই পথ, আর এই পথ হলো ত্যাগ, প্রেম, ক্ষমা এবং পবিত্রতার পথ। যারা এই পথে চলে তারা সত্যিকারের জীবন পায়। খ্রিস্টের প্রিয় ভাই বোন, আমরা এই বিষয় থেকে আমাদের জীবনের জন্য প্রয়োগ নিতে পারি। সেটি হলো, আমরা যেন যিশুর ত্যাগকে স্মরণ করি। সবসময় যিশুর সেই ত্যাগকে আমরা যেন হৃদয়ে স্মরণ করি এবং পাপ থেকে আমরা ফিরে আসি এবং যিশুর দেখানো পথে জীবন যাপন করি। খ্রিস্টের প্রিয়জনেরা, প্রভুর ক্রুশের পথ রক্তে আঁকা পথ। সেই পথ আমাদের মুক্তি দিয়েছে, জীবন দিয়েছে এবং ঈশ্বরের কাছে যাওয়ার পথ খুলে দিয়েছে। আজ একটি প্রশ্ন করে শেষ করতে চাই, আমরা কি সেই রক্তে আঁকা পথে চলতে প্রস্তুত? যদি রক্তে আঁকা পথে
চলতে প্রস্তুত, তাহলে আসো আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার গৌরব, তোমার ধন্যবাদ করি। তোমার পথে, সেই রক্তমাখা পথে আমাকে চলতে সাহায্য করো। জীবনের সকল কুলসিতকে দূর করে তোমার পথে তুমি চলতে সাহায্য করো এবং দিক নির্দেশনা দাও। তোমার হস্ত দ্বারা পরিচালনা দান করো। এই প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই। আমি সকলকে নিয়ে জয় যিশু।